আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, আপনারা আমাদের পাশে দাঁড়ান আমার স্বামীকে সুস্থ করার জন্য। অসাড় শরীরে অপলক তাকিয়ে আছেন বিশ্বজিৎ চক্রবর্তী। অসুস্থ সন্তানকে জড়িয়ে ধরে আছেন মা জ্যোৎস্না চক্রবর্তী। গুরুতর কিডনি রোগে আক্রান্ত বিশ্বজিৎকে কি করে বাঁচাবেন কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না এই জননী। সবাই বলে যে কিডনি পাল্টান লাগবে, ডায়ালিসিস করা লাগবে, আমার তো সে সাধ্য নাই। এলে যদি কোনো পাতাম তাহলে যদি বাঁচাবার পারতাম। মাত্র কয়েক বছর আগেও টগবগে এক যুবক ছিলেন বিশ্বজিৎ। 2022 সালে বাবা মারা যাওয়ার পর সামান্য জমিতে কৃষিকাজ করে চলত বিশ্বজিতের সংসার। একটি মাত্র ঘরে ঠাঁই হয়েছিল ছোট ভাই বিজন চক্রবর্তীরও। অভাব অনটন থাকলেও সুখের কমতি ছিল না সংসারে। কিন্তু 2023 সালের ডিসেম্বরে কিডনি রোগ ধরা পড়ে বিশ্বজিতের শরীরে। পুরো পরিবার জুড়ে নেমে আসে ঘোর অমানিসা। কিচ্ছু খায় না, আমি এত কয়টা বাচ্চা পোলাপানের মতন ভাত নিই তাও সে খাইতে পারে না, সে বমি করে দেয়। বলে যে আমার ভিতরে কত খিদা, কিন্তু আমি কিচ্ছু খাইতে পারি না। আমার মনে হয় যে আমি কি দিয়ে কি খাবো, কিভাবে আমি বেঁচে থাকবো। আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা সবাই ওনাকে সাহায্য করেন যাতে আমরা তাকে বাঁচিয়ে রাখতে পারি। আপনারা সবাই এসে আমাদের মতন গরিব মানুষের পাশে দাঁড়ান যাতে আমি আমার স্বামীকে বাঁচিয়ে রাখতে পারি, আমার ছেলে অকালে যেন তার বাবা হারা না হয়। চিকিৎসার জন্য ফরিদপুর থেকে ঢাকা, সর্বশেষ ভারতে চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন বিশ্বজিৎ। চিকিৎসার জন্য বিক্রি করতে হয়েছে ফসলি জমি, কিন্তু বর্তমানে বিশ্বজিতের চিকিৎসার জন্য দরকার 15 লাখ টাকা, যা কোনো মতেই যোগান দেওয়া সম্ভব নয় অসহায় পরিবারটির পক্ষে। আসলে এই লোকটা খুব দরিদ্র। এর আর্থিক যা ছিল বেশি কিনে ভারতে নিচ্ছে, ভারতে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে এর কিডনি দুইটাই বাতিল। এখন গরিব মানুষ, আর্থিক তো নাই। এদের দরকার সরকার পক্ষ থেকে যদি দেখে তাহলে তারা ধরেন বেঁচে থাকতে পারবে, তাছাড়া এদের বাঁচার মতো কোনো উপায় নাই। আর এছাড়া বেশি টাকার বিশেষ দরকার, মানে ছেলে পেলে ছোট, একই ছেলে ছোট, এর জমি জাতি নাই, কিছু নাই, চিকিৎসার মতো চেষ্টা নাই, বুঝছেন। স্ত্রী ও একমাত্র ছেলে সন্তানকে নিয়ে বাঁচার আকুতি জানান রাজবাড়ী জেলা সদরের রেন্দা গ্রামের এই বিশ্বজিৎ। ছেলেটার নিয়ে আমি অনেক টেনশন করি যে আমি যদি আমার এখন কিছু হয়ে যায়, ছেলেটা তো এতিম হয়ে যাবে, আর পুরা পরিবারটাই আমার জন্য শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য আমি যদি একটু সহযোগিতা পাই তাহলে আমি হয়তো বেঁচে থাকতে পারবো। সমাজসেবা দপ্তরে আসলে তাকে যথাসম্ভব আর্থিক সহায়তা করা হবে বলে জানান জেলা সমাজসেবা কর্মকর্তা রুবাইয়াত মোহাম্মদ ফেরদৌস। বিশ্বজিৎ চক্রবর্তী, যিনি কিডনি রোগে আক্রান্ত, ইনি অবশ্যই তার চিকিৎসা যদি উনি তার কাগজপত্র দ্বারা প্রমাণ করতে পারেন যে উনি কিডনি রোগে আক্রান্ত, সমাজসেবা অধিদপ্তর তার পাশে দাঁড়াবে। সমাজসেবা অধিদপ্তর তাকে এই আর্থিক সহায়তা প্রদান করবে। দ্রুত সময়ে বিত্তবানরা এগিয়ে আসুক বিশ্বজিতের চিকিৎসায়, এমনই প্রত্যাশা স্থানীয়দের।